হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি জগন্নাথের প্রভুর কৃপায় সবাই ভালো আছেন। প্রভু জগন্নাথ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই প্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করেছি সবার জন্য। আসলে শুধু নিজের জন্য প্রার্থনা করলে হয় না, সবার জন্য চাইতে হয়। তখন ভগবান বলবে, তুই তো শুধু তুই নিজের জন্যই চাচ্ছিস, তোর আশেপাশে মানুষের জন্য তো ভালো চাচ্ছিস না, তাহলে আমি তোর ভালোটা করবো কী করে? আসলে আমাদের ধর্মের মধ্যে লেখা আছে নিজের জন্য না। তুমি নিজের জন্য 1% চাইলে মানুষের জন্য তার দ্বিগুণ চাইবে, তাহলেই তুমি ফল পাবে। তো নমস্কার সবাইকে। আজ আমি চলে গেলাম চট্টগ্রাম চত্বরশ্বরী কালীবাড়িতে। ওখানে আমার ভাইরা, মানে ওদের একটা সংগঠন আছে, ওই সংগঠনের পক্ষ থেকে ওরা ছোট্ট করে একটা আয়োজন করেছে। তো এখানে দেখতেছেন গীতা পাঠ হচ্ছে। মানুষটি অনেক সুন্দরভাবে গীতা গান আর ধর্মীয় পাঠ করতে জানে। ওনার গীতা পাঠ আর ধর্মীয় গানে সবাই মুগ্ধ হয়ে গেছে। তো দেখতেছেন ছেলেরা তার গানে তাড়াতাড়ি নাচ করতেছে। এরপর আমরা একটু প্রসাদ গ্রহণ করে সবাই রেলি নিয়ে বের হয়ে গেছিলাম। তো রেলির মধ্যে আমার ছেলেও যাওয়ার জন্য খুব বায়না করছে, তো ওকেও নিয়ে গেলাম। আমিও গিয়েছি, আমার মাও গিয়েছে, মানে আমাদের পরিবারের সদস্য সবাই রেলিতে উপস্থিত ছিল। তো আমরা মেয়েরা সবাই এক স্টাইলের শাড়ি পরেছি। শাড়িটা দিয়েছে ওদের আমার ভাইদের স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে। ছেলেদেরকে গেঞ্জি, ছেলেদের ড্রেসটা আসলে অনেক মানে বিভিন্ন স্টাইলে হয়েছে, কেউ পাঞ্জাবি, কেউ গেঞ্জি, ওভাবে ওরা ওটা আয়োজন করেছে। তো ওই দিনটা আসলে প্রভু জগন্নাথের নামে অনেক ভালো কেটেছে। অনেক সবাই আনন্দ উপভোগ করেছি। যখন রেলিটা এক পর্যায়ে প্রায় আমরা 2 ঘন্টা হেঁটেছি প্রভু জগন্নাথের নাম নিয়ে। যখন আমরা সিনেমা হলের সামনে চলে আসলাম, তখন সবাই মিলে একটু ডান্স করলাম। মেয়েরা যে যার মতন করে ডান্স করলো, সবাই মিলে গোল করে, আর ছেলেরা ছেলেদের মতন ডান্স করলো। আর এদিকে দেখতেছেন আমার ভাই থালি দিয়ে দিয়ে সবাইকে উৎসাহ করতেছে। শেষমেশ ও ওর বন্ধুদের সাথে একসাথে নাচ করা শুরু করে দিয়েছে। এখানে আমার ভাইয়ের শালীরাও সবাই ছিল, কিন্তু ওরাও অনেক মানে এনজয় করেছে দিনটাতে। তো আমরা সবাই এভাবে নাচানাচির মধ্যে দিয়ে, আনন্দের মধ্যে দিয়ে, জয় জগন্নাথ প্রভুর জয়ধ্বনি দিয়ে আজকে জগন্নাথের রথযাত্রাটা এভাবে শেষ করলাম। প্রভু জগন্নাথের কাছে একটাই প্রার্থনা করি, প্রভু জগন্নাথ তুমি সবার দুঃখ দূর করো, সবার মনস্কামনা পূরণ করো, সবাইকে সুস্থ সবল রাখো, আমাদের দেশটাকে নিরাপদ রাখো, আমাদের দেশের মানুষকে রক্ষা করো। এটাই প্রভু জগন্নাথের কাছে প্রার্থনা, সবাই যেন ভালো থাকে। তো আমার এই ছোট্ট ব্লগটা কেমন লেগেছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমাকে বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার পাশে থাকবেন যেন আমি আরও সুন্দর নতুন নতুন আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমার এই আজকে ব্লগটা শেষ করলাম। টাটা, বাই বাই।